السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. উপস্থিত সম্মানিত দূর দূরান্ত থেকে ছুটে আসা মাদ্রাসা নির্বাহক অভিভাবকগণ এবং তার পাশাপাশি মাদ্রাসা নির্বাহক উলুমের কমিটিগণ এবং মাদ্রাসার পত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন যে আপনারা আপনাদের মূল্যবান সময়কে এই আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর এক দ্বীনের বাগানের পথে অতিবাহিত বা দিয়েছেন। তাই আপনাদেরকে জাযাকুমুল্লাহু খাইর আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ। প্রশংসা মাত্র সে আল্লাহ তাআলার কথার জন্য, যে আল্লাহ তাআলার কথার অসংখ্য রহমত, অসংখ্য কৃপা, অসংখ্য মায়ায় দয়ায় সারা পৃথিবী হতে এত দল মত, এত মানুষ হতে আল্লাহ তাআলা আমাদেরকে বা আমাদের সন্তানকে ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ নবীগণদের ওয়ারিস হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই তিনার শুকরিয়া আদায় করে আমরা তিনার শানে কৃতজ্ঞতা প্রকাশ করি, বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে বলে লক্ষ্য করুন, দরুদ সালাম বিবর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনার আদর্শে আমরা আজকে আদর্শিত, যিনার আদর্শে আজকে আমরা ইলমের গুরুত্ব বুঝেছি, যিনার আদর্শে আজকে আমরা পশু পাখি থেকে জাহিলিয়াতি জীবনকে বর্জন করে দিয়ে মানুষের মতন জীবন যাপন করতে পেরেছি। তাই কিনা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুচি, আপনাদের সম্মুখে আজকে আমার আলোচ্যের বিষয় হচ্ছে অভিভাবকের কর্তব্য কি। আপনি বাবা, আপনার কর্তব্য কি? সন্তান পেয়দা করাটাই শুধু আপনার কর্তব্য নয়, সন্তানকে জন্ম দেওয়াই শুধু আপনার কর্তব্য নয়। জন্ম একজন পাগলও দিতে পারে, জন্ম একজন পাগলিও দিতে পারে, আরে জন্ম একটা পশু পাখিও দিতে পারে। কিন্তু জন্ম দেওয়ার পরে পশু পাখি ছেড়ে দেয় মাঠে, জন্ম দেওয়ার পরে পাগলি মা ছেড়ে দেয় রাস্তায় নিজের ছেলেকে, নিজের মেয়েকে। তো আজকে আপনি যদি বাবা মা হওয়ার পরে জন্ম দিয়েছেন নিজের ছেলেকে, নিজের মেয়েকে, জন্ম দেওয়ার পরে যদি মাঠে ছেড়ে দিয়েছেন পাগলের মতন, পশু পাখির মতন রাস্তায় ছেড়ে দিয়েছেন যে যাও বেটা, যাও বেটি, যেমন তা করো, আর আপনি হয়ে গেলেন পাগল, আপনি হয়ে গেলেন পশু পাখি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারবো যে একজন গার্জেনের কি কর্তব্য। একজন গার্জেনের কর্তব্য হচ্ছে, একজন বাবার কর্তব্য হচ্ছে জন্ম দেওয়ার পরে নিজের ছেলেকে একটা সুন্দর নাম রাখা। কিন্তু নাম রাখার ওখানে যে মুলি সাহেব ভুলছি, নাম দিয়েছি ঝেন্টু, নাম দিয়েছি নাট বল্টু, এইখানে যে ভুল আছে যে মুলি সাহেব। সম্মানিত উপস্থিতি, নাম রাখতে হবে একটা ভালো দেখে। তারপরে একজন বাবা, একজন মায়ের কর্তব্য কি মৌলানা সাহেব, মুলি সাহেব? কর্তব্য হলো 7 দিনে তার আকিকা করে দেওয়া। আরে মুলি সাহেব, আকিকা কি করে করব? আকিকা কাকে বলে? যে ওই যে 7 দিন একটা তার নামে ছাগল কেটে দেওয়া। তারপরে কি মৌলানা কর্তব্য? যে সে যখন আস্তে আস্তে বড় হয়, প্রায় যখন তার বয়স 7 বছর হয়, এইদিকে তাকান, কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, তার যখন আপনার ছেলের, আপনি গার্জেন, আপনার ছেলের যখন বয়স হবে 7 বছর, তাকে মসজিদে নিয়ে যাওয়া। আরে মুলি সাহেব, কি এগুলা কথা বলছেন? ঠেলাই করে তো মাদ্রাসায় ভর্তি করেছে, কেন? বাড়িতে খুব আলা ছিল, এই জন্য। সালাত আদায় তো আমি নিজেই করি না, নিজেই তো কাজ কামে ব্যস্ত, মুলি সাহেব নামাজ পড়া হয় না, তো মাদ্রাসায় ভর্তিটা করেছি। আপনার উদ্দেশ্যে আমি এই কথা বলবো যে আপনি নিজে যদি না সালাত আদায় করেন, তাহলে আপনার ছেলে কি করে সালাত আদায় করবে? তাকে 7 বছরে কি করে মসজিদে নিয়ে যাবেন? তাই কাজে আপনার কর্তব্য হবে নিজের ছেলেকে, নিজের মেয়েকে 7 বছর বয়সে নামাজের ট্রেনিং দেওয়া। মোবাইল চালা, ইউটিউব চালার ট্রেনিং নয়, কাজ করার ট্রেনিং নয়, বেরি বাঁধার ট্রেনিং নয়, এইগুলো তো পরে হবে। তার সর্বপ্রথম যেটা ট্রেনিং হবে, সালাতের ট্রেনিং, নামাজের ট্রেনিং। এখন যদি বলি কে কে নামাজ পড়েন গো মাদ্রাসার অভিভাবকেরা, ও মাদ্রাসার কমিটিরা, ও মাদ্রাসার গার্জেন, শিক্ষক শিক্ষকীরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, কে কে নামাজ পড়েন যে হাত তুলেন তো। আমরা বলতে পারবো না যে আমরা সবাই নামাজ পড়ি বুক ফুলিয়ে। এখানেই তো আমাদের সব থেকে ফল, এখানেই তো আমাদের সব থেকে মেরুদণ্ডতে ভুল।
সম্মানিত উপস্থিতি, সালাত অর্থ কি? সালাত অর্থ হচ্ছে মোনাজাত, দোয়া করা, প্রার্থনা করা। আমরা তো আল্লাহর কাছে প্রার্থনাই করি না আমার ছেলে কেমন করে ভালো হবে। তাই কর্তব্য হবে আপনার গার্জেন হিসেবে যে আপনাকে সর্বপ্রথম সালাত আদায় করা এবং নিজের ছেলেকে সালাতের জন্য উপদেশ দেওয়া। তারপরে 7 বছরে ট্রেনিং চলবে শুধু নামাজের। 10 বছরে কর্তব্য কি? যদি আমার ছেলে আমার মেয়ে না সালাত আদায় করে তাকে মারতে হবে, তাকে পিটতে হবে, যে সালাত আদায় করাতে হবে। মুনি সাহেব কোচিং সেন্টার যায়নি, সেই মারতে মারতে কোচিং সেন্টারে রেখে এসেছি, কিন্তু 10 বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত মসজিদ পাঠাতে পারেনি। একদিন কি আমরা মেরেছি? মসজিদ যাওয়ার জন্য কি একদিন আমার ছেলেকে আমি পিটেছি? আমরা কি বলতে পারবো এদিকে তাকান, ওইদিকে তাকিয়ে লাভ নেই, কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আমরা কি নিজের ছেলেকে আমরা বলতে পারবো জোর গলায় যে সালাতের জন্য একদিন আমার ছেলেকে মেরেছি? মৌলী সাহেব, মৌলানা সাহেব মাদ্রাসা থেকে এসে যে নামাজই পড়ে না, যে কি করবো যে? আরে আপনি তো নামাজ পড়েন না বলে তো আপনার সন্তান নামাজ পড়ে না। আরে কি শিখেছো মৌলানা সাহেব তোমরা মাদ্রাসায়? আরে ফান সাহেব কি শিখেছো মাদ্রাসায়? বাড়িতে এসে তোমার ছেলেরা তো নামাজই পড়ে না, আপনি নামাজ পড়েন তবেই তো পড়বে। সম্মানিত উপস্থিতি, তো সর্বপ্রথম কর্তব্য হচ্ছে 10 বছরে তাকে, দ্বিতীয় কর্তব্য হচ্ছে 10 বছরে তাকে আপনার মসজিদে মেরে পিঠে পাঠানো। তারপরে যখন সে একটু বড় হয়ে যায় তাকে সুন্দর গাইডলাইন দেওয়া। আপনার ছেলে কোথায় বসে, আপনার ছেলে কোথায় উঠে, কোন গাঁজা করে শুতে বসছে, কোন মদ করে শুতে বসছে, কোন ফ্রি ফায়ার খেলে শুতে বসছে, আপনার দেখা কর্তব্য। কিন্তু আপনি কি করেছেন? কাজ কাম নিয়ে পড়ে আছেন। আপনার ছেলে সন্ধ্যাবেলায় সকালবেলা বের হয়, ঘন্টার পর ঘন্টা খেয়ে চলে যায় 3 বেলা, তারপরে দিন মান ঘুরে বেড়ায়, এখানে ওখানে আড্ডাবাজি করে বেড়ায়। এরপরে আপনি আশা করছেন যে আমার ছেলে ভালো কিছু আমার জন্য করবে, মানে বোরের গাছ লাগিয়ে আপেলের আশা করছেন। আপেল কি মিলবে? মিলবে না। ছেলেকে অত্যন্ত পরিশ্রমের সহিত আপনাকে শিক্ষা দিতে হবে, গাইডলাইন করতে হবে যে আমার ছেলে এত রাতে কেন বাড়িতে আসবে, আমার ছেলে 6টা বেজে গেছে বাড়িতে ঢুকে যাবে, কেন ঢুকলো না, সে কোথায় যেয়ে বসলো? কর্তব্য ছিল গার্জেন আপনি যে আপনার দেখা যে আমার ছেলে কোথায় এতক্ষণ টাইমটা ইনভেস্ট করলে, কোথায় নষ্ট করলে। কিন্তু একদিন কি আমরা করেছি? আরে মুলি সাহেব কি বলবো, নিজেরই তো টাইম টেবিলের ঠিক নেই। তারপরে চলুন আর একটু এগিয়ে যাই। ছেলে মেয়েদের কাছ থেকে বেশি কিছু আশা করা যাবে না, ছেলে মেয়েদের কাছ থেকে বেশি কিছু আশা করা যাবে না। তাকে 25 বছর 30 বছর ধরে শুধু লেখাপড়া করাতে হবে, তবেই ভালো কিছু আশা করা যাবে। আমার ছেলে 17 বছরের, কখন কাজ করবে যে মুলি সাহেব, কখন মৌলানা হবে যে মুলি সাহেব, তারপরে ইনকাম খেলেবে যে মুলি সাহেব। এই যে আশা করছেন, এই আশার জন্য আপনার ছেলে মানুষের মতন মানুষ হচ্ছে পারছে না, বড় শিক্ষিত বড় জ্ঞানী হতে পারছে না। আমার বয়স 18-র আগে আমার বাপ মা কি আশা করছে যে আমার ছেলে কখন যে কাজ করবে, কখন যে আমাকে ইনকাম করে খাওয়াবে। এই যে আশা, এই জন্য কত ছেলের যে নিজের স্বপ্ন নিজের ড্রিমটা ভেঙে যায়। তাই আপনি গার্জেন, আপনাকে আমি একটা উদ্দেশ্য কথা বলবো, আপনার ছেলে যত দূর পড়তে চাইছে তাকে আপনি পড়ান, দেখান, প্রয়োজন হলে শিক্ষা অর্জন করান, নিজের চালটা বিক্রি করে, নিজের ছাদ বিক্রি করে জ্ঞান অর্জন করান। তো জ্ঞানী বানাতে হবে, শিক্ষিত বানাতে হবে। আরে উচ্চ মাধ্যমিক দিলা আর কি করবে পড়ে, একটা হাতের কাজ এলা শিখালাও, কাজ কাম শুরু করে দাও, যাও বেটা বিদেশ চলে যাও, প্রবাসে চলে যাও, কাজ করো। কি হবে লেখাপড়া করে? লেখাপড়া করে যে অনাহারে মরেছে, এই যে স্লোগান ঢুকিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই আপনার কর্তব্য হচ্ছে আর একটা, আপনার ছেলে যত পড়াশোনা করতে চায় তত আপনি তাকে পড়াশোনা করান। আপনাকে একটা আমি ঘটনা শোনাবো, খুব গুরুত্ব সহিত শুনবেন, যে কেন আমরা জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জন করার জন্য কেন আমরা নিজের ছেলেকে নিজের মেয়েকে যত টাকা ধন সম্পদ আছে বাড়ি ঘর বিক্রি করে হলেও পড়াবো। হিসাম বিন আম্মার রাহিমাহুল্লাহ বড় শিক্ষিত ব্যক্তি, আলেম ব্যক্তি ছিলেন। হিসাম বিন আম্মারের বাবা কি করলেন? তাকে শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বাড়ি ঘর জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিলেন। কি করলেন? বিক্রি করে দিলেন। আপনি তো ভর্তি করার সময় তো মাথা খারাপ হয়ে যায়, 2000 টাকা লাগবে যে। হিসাম বিন আম্মার কি করলেন? নিজের ছেলের জন্য জমি জায়গা বাড়ি সব বিক্রি করে দিলেন। তারপরে যে টাকা হলো, যে মূল্যবান রাকাম হলো, সেটা নিজের ছেলেকে তুলে দিলেন। তারপরে বললেন, হিসাম বিন আম্মার যাও তুমি সৌদি আরব চলে যাও, সৌদি আরবে গিয়ে তুমি সর্বপ্রথম হজ করো, তারপরে কোন দার্সি মাদ্রাসাতে, কোন জামিয়া মাদ্রাসাতে তুমি ভর্তি হয়ে যাও, জ্ঞান অর্জন করো। তো সেই সময় সেই যুবক হিসাম বিন আম্মার চলে গেলেন সৌদি আরবে। সৌদি আরবে সেই সময় ইমাম মালিক রাহিমাহুল্লাহ খুব বড় বিজ্ঞ একজন আলেমের দিন ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে মানুষ সব লাইন ধরে, মুনি সাহেবের কাছে যেমন আমরা লাইন ধরে জিজ্ঞাসা করি কুরবানি কয় ভাগে দেওয়া যাবে, এইভাবে ফতোয়া ফারাই জিজ্ঞাসা করছেন।
ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে লাইন দিয়ে যখন মানুষ সবকিছু জিজ্ঞাসা করছেন, হিসাম বিন আম্মার তিনিও লাইন দিয়ে দিলেন। লাইন দিয়ে এক পর্যায়ে তিনা যখন বাড়ি এলো, তিনা যখন পালা এলো যে কথা বলার ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলছেন, তুহাদ্দিসুন, আপনি আমাকে হাদিস শুনান। তখন বলছে, আমি হাদিস শোনাতে পারবো না, যাও তুমি জ্ঞান অর্জন করো, যাও ওই সাইডে তুমি জ্ঞান অর্জন করো। হিসাম বিন আম্মার বলছেন, না, আপনি আমাকে হাদিস শুনান। তারপরে দু চারবার যখন হিসাম বিন আম্মার ইমাম মালিক একই কথাই বলছেন, ইমাম মালিক ক্ষিপ্ত হয়ে বলছেন তার একজন কর্মচারীকে, একে 100টা চাবুক মারো, 15টা চাবুক মারো, একে 15টা চাবুক মারো, এই গাধা কথা বুঝতে পারছে না। যখন হিসাম বিন আম্মার রাহিমাহুল্লাহকে 15টা চাবুক মারলেন, তারপরে আবার পুনরায় ইমাম মালিকের কাছে হিসাম বিন আম্মার ফিরে এলেন এবং বললেন, আপনি আমাকে মারলেন, আপনি আমাকে কষ্ট দিলেন, আমি কোথা থেকে এসেছি জানেন, আমি কি করে এখানে এসেছি জানেন, আমার বাবা যত তার ধন সম্পদ ছিল সব বিক্রি করে দিয়ে আমাকে আপনার কাছে জ্ঞান অর্জন করতে পাঠিয়েছে। তারপর ইমাম মালিক রাহিমাহুল্লাহ অনুতপ্ত হয়ে গেলেন, দুঃখিত হয়ে গেলেন, তুমি এত কষ্ট করে জ্ঞান অর্জন করতে এসেছো, বলো তোমাকে এই জরিমানা স্বরূপ, এই কাফারা স্বরূপ কি দিতে হবে। হিসাম বিন আম্মার রাহিমাহুল্লাহ বললেন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে যে এর জরিমানা স্বরূপ, এর কাফারা স্বরূপ আপনি আমাকে 15টা চাবুক মেরেছেন, 15টা হাদিস শুনান। 15টা চাবুক মেরেছেন, 15টা হাদিস শুনান। আজকে আপনার ছেলেকে একবারই মালিক টেলিফোন চলে আসে, মৌলভী সাহেব মারতে পাঠাচ্ছি তোমরাকে না শিখতে পাঠাচ্ছি। ইমাম হিসাম বিন আম্মার রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে 15টা বেতাঘাত খেলেন, চাবুক খেলেন, এরপরে বলছে আপনি আমাকে হাদিস শুনান। বললেন না যে আপনাকে আমি মারবো, এই কথা বললেন না। বললেন না যে আপনার ব্যাপারে রাজার কাছে নালিশ করবে, কথা বললেন না। হিসাম বিন আম্মার বললেন যে হাদিস শুনান। তারপরে হিসাম বিন আম্মারকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ 15টি হাদিস শুনালেন। এবারে ইমাম মালিক হিসাম বিন আম্মার বলছেন যে আপনি আবার আমাকে 15টা বেতাঘাত করুন, আবার আমাকে 15টা চাবুক মারুন, আবার আমাকে 15টা হাদিস শুনান। এভাবে তারা জ্ঞান অর্জন করেছে, এভাবে তারা ইলম অর্জন করেছে। আজকে আপনার ছেলেকে একটু বকলেই আপনার মাথা খারাপ হয়ে যায়, আজকে আপনার ছেলেকে একবারই মারলেই আপনার মাথা খারাপ হয়ে যায়। তারা মার খেতে আপত্তি করেনি, তারা মার খেতে দিয়া সংকোচ করেনি জ্ঞান অর্জন করার জন্য। আর আপনি এমন কিপ্টা গার্জেন, নিজের ছেলেকে মাদ্রাসায় পড়তে পাঠান, কলেজ ইউনিভার্সিটিতে পাঠান, মাসের পর মাসে খরচ লাগবে, এটাতে কৃপণতা করছেন। নিজের ছেলেকে, আপনার ছেলে জ্ঞান অর্জন করে না, তার জন্য আপনি মারেন না তো মারেন না, কোন শিক্ষক যদি মারে তার বিরুদ্ধে আপনি কড়াই অ্যাকশন নিচ্ছেন, তার বিরুদ্ধে আপনি কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জন আমাদেরকে করতে হবে, জ্ঞান অর্জন তাগিদের সহিত করতে হবে। জ্ঞানের জন্য মার খেতে হলে মার খেতে হবে, জ্ঞানের জন্য সবকিছু ত্যাগ স্বীকার করলে ত্যাগ স্বীকার করতে হবে। নিজের ছেলেকে শিখানোর জন্য জমি জায়গা যা বিক্রি করো সব বিক্রি করে হলেও জ্ঞান অর্জন করাতেই হবে, মাস্ট অপরিহার্য। সম্মানিত উপস্থিতি, এই ছিল একটা আমার সংক্ষিপ্ত আকারে আলোচনা। আর লাস্ট যেটা আপনার জন্য দু একটা উপদেশ দিব, আমি সভাপতির কাছে 2 মিনিট চেয়ে নিচ্ছি। আপনার ছেলেকে ভালো যদি করতে চান, 1 নম্বরে আপনাকে মোবাইল থেকে বিরত থাকতে হবে। এই যে ছেলে এখানে কথা বলছে আর আপনি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে এইভাবে চালাচ্ছেন ফেসবুক, ছেলে যে কি বলতে চাইছে এটা পর্যন্ত শুনছেন না। যখন আপনার ছেলে দেখছে আমার বাবা তো মোবাইল চালাচ্ছে, কেমন করে মোবাইল চালাচ্ছে আমি একটু শিখি, আপনি মোবাইল চালাচ্ছেন আপনার ছেলের সামনে, এই মোবাইল আপনার ছেলের সামনে চালা বন্ধ করুন, সে কি বলতে চায় সেটা শুনুন। তারপরে 2 নম্বর যেটা উপদেশ আপনার জন্য থাকবে, আপনার ছেলেকে আপনি মোবাইল থেকে বিরত রাখুন। আমরা এখানে পড়াচ্ছি, শোনাচ্ছি, আপনি বাড়িতে মোবাইল দেখে আপনার ছেলেকে নষ্ট করে দিচ্ছেন, আপনার ছেলেকে বরবাদ করে দিচ্ছেন, আপনার ছেলেকে আপনি বেখুসুর বরবাদির রাস্তায় ঠেলে দিচ্ছেন। সব থেকে যদি বড় কোনো বরবাদির রাস্তা রয়েছে এই মোবাইল। যিনি ফেসবুক আবিষ্কার করেছেন উনি বলেছেন 18 বছর আগে নিজের ছেলেকে, নিজের মেয়েকে মোবাইল দেওয়া যাবে না। কেন? সে সঠিক ব্যবহার করবে না, সে বেঠিক ব্যবহার করবে। সম্মানিত উপস্থিতি, আপনার ছেলে 10 বছরের, এরপরে সে ফ্রি ফায়ারে এইভাবে বন্দুক দিয়ে গুলি মারে, কার কাছে শিখেছে? আপনি তাকে শিখিয়েছেন তার হাতে মোবাইল দিয়ে। সম্মানিত উপস্থিতি, আপনার ছেলের 18 বছর আগে মোবাইল দেওয়া মানে আপনার ছেলে, আপনি জীবনটাকে বরবাদ করে দিলেন, তারওয়াল তুলে দিলেন যে কেটে কেটে নিজে মরে যাও। তাই কাজে আপনার জন্য উপদেশ থাকবে, মা বোনেরা কথা বলেন না, আপনার জন্য উপদেশ থাকবে নিজের ছেলেকে মোবাইল থেকে বিরত রাখার চেষ্টা করুন। মোবাইলে আজকে আপনার ছেলে যে খাবার খাচ্ছে, সায়েন্টিস্ট বৈজ্ঞানিকেরা বলছে, মেডিকেল সায়েন্স ওয়ালারা বলছে যে সব ছেলেরা মোবাইল দেখতে দেখতে খাবার খায়, সেসব ছেলেদের গায়ে কোনো প্রোটিন জমে না, সেসব ছেলেদের গায়ে কোনো তাকত শক্তি আসে না। কেন? তার ফোকাস, তার মনোযোগ থাকে মোবাইলের দিকে, খাবারের দিকে নয়।
সম্মানিত উপস্থিতি, এই ছিল দ্বিতীয় নম্বর উপদেশ যে আপনার ছেলেকে আপনি মোবাইল থেকে বিরত রাখুন। এবং তৃতীয় নম্বর উপদেশ যেটা থাকবে আপনার ছেলেকে, আপনি নিজে গিয়ে মসজিদের সালাত আদায় করুন। আপনার ছেলেটাকে হাতে করে নিয়ে যান, চলো মসজিদের সালাত আদায় করো। এটা আপনার জন্য উপদেশ। আপনার কাছে ওয়াদাবদ্ধ করে এখান থেকে যেতে হবে যে আজকে থেকে আমি মুলি সাহেব, আমার ছেলে মাদ্রাসাতে পড়ছে, আমি মাদ্রাসার অভিভাবক, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করবো, আমার ছেলেকে মসজিদে হাতে নিয়ে যাব। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরকম আমাদেরকে তাগিদ রাখতে হবে। তারপরে ছেলের জন্য ভালো দোয়া করতে হবে, রাগের মাথায় হোক অথবা আপনি ভালোভাবে হোক, রাগের মাথায় অথবা ভালোভাবে হোক, নিজের ছেলের জন্য ভালো দোয়া করতে হবে। ইমাম আল কালবানি বলে একজন সৌদি আরবে ইমাম আছে, ইমাম কাল একজন ইমাম আছে, সে আফ্রিকার ইমাম। ইমাম কালবানি ছিলেন অত্যন্ত দুষ্টু খারাপ একটা ছেলে। তো যখন সে দুষ্টুমি করতো, গোটা গ্রামের মানুষ যখন তার মাকে শেখায়ত করতো, তখন তার মা বলতো আল্লাহ তোকে কাবা ঘরে ইমাম বানিয়ে দোক, ইমাম আল কানবি আলীকে। আর আজকে সত্যি তাকে কাবা ঘরে ইমাম বানিয়ে দিয়েছে। তাই মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনার ছেলেকে আপনি রাগের মাথায় অসৎ দোয়া দিয়েন না, ভালো দোয়া দেন। আরো অনেক কিছু আলোচনা করার বিষয় ছিল, সময় সাপেক্ষে ইনশাআল্লাহ করব। এবং আপনাদের উদ্দেশ্যে আর একটি কথা, আপনারা অভিভাবক, আপনারা সতর্ক হন, আপনারা সাবধান হন। আপনি সাবধান হলে আপনার ছেলে সাবধান হয়ে যাবে। তাই আল্লাহ বারাক ওয়া তাআলার কাছে পরিচিত দোয়া যে আল্লাহ তুমি আমাদের এই মাদ্রাসা মিসবাহুল উলুমের সমস্ত শিক্ষককে সঠিকভাবে শিক্ষা প্রদান করার তৌফিক দান করো, এবং সমস্ত কমিটিকে মাদ্রাসার সঠিকভাবে দেখভাল করার তৌফিক দান করো, এবং সমস্ত গার্জেনকে মাদ্রাসার ছেলেদের, নিজের ছেলেদের সঠিকভাবে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই যে একটা ব্যাপার থাকছে, এবং ভালো আমল করার যে একটা ব্যাপার থাকছে, সকলকে তৌফিক দান করো। এবং ছেলেদেরকে বেশি বেশি করে আপনার জ্ঞান অর্জন করার আল্লাহ মেধা মস্তিষ্ক তুমি খুলে দাও, বলে থাকি আমিন। আরেকবার বলে থাকি আমিন। এখান থেকে আমরা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।